কেউ কি আছো, আমাকে বাঁচাও। আমি যে নিজে তৃষ্ণায় মরে গেলাম, কেউ কি নেই যে আমাকে একটু পানি দিয়ে উপকার করে? আহ, আমি যে আর সহ্য করতে পারতেছি না এই যন্ত্রণা, কেউ বাঁচাও। কি হয়েছে বাবা, আপনার এরকম করে শুয়ে ছটফট করছেন কেন? বলেন, আমি আপনার কি উপকার করতে পারি? কি হলো বাবা, আমাকে বলুন, কিভাবে আমি আপনার উপকার করতে পারি? আপনি তো মনে হচ্ছে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। আপনার কিছু কি লাগবে? বাবা, যদি পারো আমাকে একটু পানি এনে দাও, অনেক পিপাসা পাইছে আমার। পানি না খাওয়ার যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারতেছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে। এই কথা বলতেই ছেলেটি দৌড়ে যায় পানি আনার জন্য এবং কিছুক্ষণ পর ছেলেটি দৌড়ে পানি নিয়ে আসে সাধু বাবার কাছে। সাধু বাবা নিজে পানি নেন, পানি খেয়ে আগে আপনার জীবন বাঁচান। তুমি আমার জীবন বাঁচিয়ে অনেক বড় উপকার করেছো। তুমি আমার থেকে কি চাও বলো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। না বাবা, আমি কিছু চাই না। আমি আপনাকে বাঁচাতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। অনেক কষ্ট লাগছিল আপনাকে এরকম দেখে। বাবা, তুমি আসলেই অনেক ভালো মনের একটা মানুষ না হইলে আমাকে বাঁচিয়েও কিছু চাইছো না। বাবা, আমি তোমাকে খুশি হয়ে একটি বর দিলাম, তুমি যখন যা চাইবে তাই করতে পারবে, কিন্তু তোমার উদ্দেশ্যটা হতে হবে ভালো। আশা করি আমার এই বরটা তুমি গ্রহণ করবে। ঠিক আছে বাবা, আমি যদি এটি না মতো পোষণ করি তাহলে আপনি আবার মন খারাপ করবেন। ঠিক আছে বাবা, আমাকে দিন, আমি এটা গ্রহণ করলাম। হে বালক, আমি তোমাকে বর প্রদান করলাম, আজ থেকে তুমি এটা প্রয়োগ করতে পারবে। তুমি যখন যা চাইবে তখনই তাই পাইবে। আমি তাহলে এখন আসি, আমাকে যেতে হবে। তুমি যখনই আমাকে স্মরণ করবে তখনই তোমার কাছে পাইবে। আমার সময় হয়েছে। এই কথায় আমি ভেবে পাচ্ছি না, সাধু বাবা যে আমাকে বর দিল, এই বর দিয়ে আমি কি করব? আমি তো কিছুই বুঝতেছি না। আমার এই ছেলেটা যে কই গেল? ঘরে এক মুঠো খাবার দাবার নেই, আর আমার ছেলেটা টোটো করে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। এই যে মা, আমি এসেছি। আজ থেকে আমাকে আর ভাতের কষ্ট হবে না। আমি সাধু বাবার কাছ থেকে একটা বর পেয়েছি। সাধু বাবা খুশি হয়ে এটা আমাকে দিয়েছে। মা, আজকে থেকে আমাদের কষ্টের দিন শেষ। আজকে থেকে তুমি শুধু সুখ আর সুখ দেখতে থাকবে। আমরা আজ থেকে বড় লোক হয়ে যাব। তোর কথা শুনে কিন্তু আমার অনেক রাগ পাচ্ছে। এমনিতে না খেয়ে আছি, তার ওপর তুই আবার ফাইজলামি শুরু করে দিয়েছিস। না মা, আমি ফাজলামও করছি না, আমাকে বিশ্বাস করো। সাধু বাবা আমাকে একটা বর দিয়েছে, কারণ পানি দিয়ে আমি সাধু বাবার জীবন বাঁচিয়ে দিয়েছিলাম। বুঝলাম যে সত্যি কথা বলতেছিস। তাহলে হলে এক ঝুড়ি ফলের খালা আমার সামনে নিয়ে আয় তো, তাহলে বুঝবো তুই সত্যি কথা বলতেছিস। ঠিক আছে মা, আমি এখনই বড় দ্বারা তোমার এক ঝুড়ি ফলমূলের থালা রেডি করে দিচ্ছি। তুমি তাহলে এমন রেডি থাকো দেখার জন্য। এই সাধু বাবার দেয়া বর, তুই আমার কথা মতো এক ঝুড়ি হলের থালা নিয়ে আয় আমার সামনে। এই বাবা, তুই খুব সত্যি সত্যি দেখি ফল এনে দিয়েছিস। তুই এটা সাধু বাবা কাছ থেকে কিভাবে পেলি? কেন তোকে সাধু বাবা এটা দিল বলতে একটু আমায়। মা, আসলে হয়েছিল কি, সাধু বাবা কোথায় যেন যাচ্ছিল। হঠাৎ তার পিপাসা লাগে এবং সে অসুস্থ হয়ে পড়ে। আমি তার সামনে যাই এবং আমি তাকে পানি খেতে নেই। এই জন্য খুশি হয়ে আমাকে বরদান করে। ঠিক আছে বাবা, এ কথা আর কাউকে বলিস না। এতে সবার অনেক লোক হয়ে যেতে পারে, আর আমরা অনেক বিপদে পড়ে যেতে পারি। এই বিষয় নিয়ে কারোর সাথে কোন কথা বলবি না। কি যে একটা বিপদের মধ্যে আছি রে জগা। এইবার ফসলও ভালো হলো না আমার। জমিদার বাবু আমার থেকে 10,000 টাকার মতো পায়, কিভাবে যে শোধ দেব। কি হলো কাকাবাবুরা, কই যাচ্ছেন আপনারা? আমি যে আজকে নতুন একটা খবর পেলাম, আপনারা কি কথাটা শুনেছেন? তাই নাকি? কি এমন খবর আছে বাবা, বল তো। আমার যে আর তর হইছে না। কাকা যোগেশ আছে না, ও নাকি সাধু বাবার দ্বারা বর পেয়েছে। সেটা দিয়েও যা ইচ্ছা তাই করতে পারে। যখন যে এত টাকা প্রয়োজন, ওটাকে বললে নাকি দিয়ে দেয়। তাই নাকি? সেটাই তো। তাছাড়া ওরা কাজ কাম না করে এত ভালোভাবে চলাচল করে কিভাবে?
ওর তো বাবাও বেঁচে নেই, তারপরে ওরা রাজার হালে চলাচল করছে। এই খবর আমি জমিদার বাবুকে দেব, তাহলে তিনি খুশি হয়ে আমার যেন করে দিবেন, আমাকে উপহারও দিতে পারেন। চলো আমরা জমিদারকে সব বলে আসি। ঠিক, আপনারা তাহলে জমিদার বাবুর কাছে যান, আর আমার ভাগেরটা ঠিক মতো রেখে দিয়েন। কাকা, আপনার যান, আমি তাহলে গেলাম। আমার ভাগের ঠিক মতো রেখে দিয়েন, আবার আমাকে বাদ দিয়ে যেন আপনারা ভাগ করে নেন না। আমি কিন্তু পরে জমিদার কাকার কাছ থেকে সবকিছু শুনব। সে আর কাজ নাই, কষ্ট করে আমরা যাচ্ছি জমিদার বাবুর কাছে, আর ওই শুধু আমাদের খবরটা দিয়েই নাকি আমাদের ভাগ নিয়ে নেবে? এতই সোজা ওকে ভাগ দিতে হবে? ঠিকই বলেছেন দাদা, ওর কাছ থেকে শুনেছি, তার জন্য ওকে ভাগ দিতে হবে। আর কিছুদিন হলে আমরাও তো শুনতাম। চলো তো দাদা, কথা না বাড়িয়ে আমার জমিদারের কাছে যাই, দেখি আগে জমিদার বাবু কি করে। তাহলে তো দাদা এখন জমিদার বাড়িতে আগে যাই। জমিদার বাবু কি বাড়িতে আছে? জমিদার বাবুর কাছে চাইতেও ভালো লাগতেছে না, কেননা সে আমার থেকে 10,000 টাকা পায়। কি যে বলে আবার জমিদার আমাকে। কিরে মহেশ, তোর তো দেখাই পাওয়া যায় না, আজ দেখি তুই নিজে আমার বাড়িতে আসলি। তা কি মনে করে আমার বাড়িতে আসলি বলতো? জমিদার বাবু, আমি আপনাকে একটা খবর দিতে আসলাম, অনেক জরুরি একটা খবর। শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং আমাকে পুরস্কার দিবেন। কি এমন জরুরি খবর নিয়ে আসলে তুই বলতো আমায়? জমিদার বাবু, আমাদের পাড়ার জাগে জগেশ আছে না, ওই নাকি সাধু বাবার থেকে বর পেয়েছে। ওই যখন ইচ্ছা তখন যা খাবার চায়, যা টাকা পয়সা চায়, সব পায়। তাই নাকি? তাহলে তো ওকে আমার এখানে আনতে হয়, ওর বড় দ্বারা আমার টাকা পয়সা নিতে হয়। এই লালু, কই গেলি তুই? তাড়াতাড়ি এখানে আয় তো। এই কথা বলতেই লালু সেখানে হাজির হয় এবং সে জমিদার বাবুকে বলে, কি হয়েছে জমিদার বাবু, আমাকে ডাকছেন কেন? আমাদের পাড়ার যোগেশ আছে না, ওকে গিয়ে বলো জমিদার বাবু তোমাকে ডাকে। যদি না আসতে চায় তাহলে জোর করে ধরে নিয়ে আসবে। ঠিক আছে জমিদার বাবু, আমি তাকে এখনই যেয়ে ধরে আনতেছি। এই যাব আর আসব। জমিদার বাবু, এই যে আমি তাকে ধরে এনেছি। সে প্রথমে আসছে, শিকার হয়নি, আমি তাকে জোর করে এনেছি। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাকে জোর করে আনতে হলে যেন এই বিষয়টা আমি দেখতেছি, দাঁড়াও। জমিদার বাবু, আমি আপনার গরুগুলোকে একটু খাবার খাওয়াছিলাম। আমি তাহলে এখন আসি, গরুগুলো না খেয়ে আছে অনেকক্ষণ হচ্ছে। এই কথা বলে সে এখান থেকে চলে গেল। আর জমিদার বাবুকে মহেশ বলল, জমিদার বাবু আমাকে ডাকছেন কেন? আর এত তো জোর জবরদস্তি করে আমাকে এখানে নিয়ে আসলেন কেন? কি বলবেন বলেন? আমি শুনলাম তুমি নাকি সাধু বাবার কাছ থেকে বর পেয়েছ। আরে বরের সাহায্যে তুমি নাকি যা ইচ্ছে তাই করছো। তুমি আমাকে এই বরের সাহায্যে অনেক টাকা দিয়ে দাও। সাধু বাবা এবার আমাকে দিয়েছে, আমি আপনাকে কেন দেব? আমি আপনাকে একটি টাকাও নিয়ে দিতে পারবো না এবো বর থেকে। এই বর আমাকে দিয়েছে ভালো কাজের জন্য, অন্যায় কাজের জন্য না। কি এত বড় কথা আমার মুখের ওপর? আমি তোমাকে যে কি করতে পারি তুমি তা কি জানো? তোমার বাবা আমাকে দেখে ভয়েতে কাঁপত, আর তুমি এখনো ভালো মতো বলছি, তোমার বড়দা আমাকে 1-2 বস্তা টাকা নিয়ে দাও। আমি তোমার কাছে আর কিছু চাই না, শুধু আমাকে টাকাগুলো নিয়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না। এই মূর্খ জমিদার, তোকে এক কথা আমি কতবার বলবো, আমি তোকে একটি টাকাও নিয়ে দিতে পারবো না। তুই তো ভালো মানুষ না, তুই তো একটা শয়তান। কি তোর এত বড় করি যে তুই আমাকে শয়তান বলিস? তুমি তো আজ থেকে আমাদের এই গ্রামে আর থাকতে পারবি না। এই কথা বলে বড় ভুল করলি। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই শয়তান বেটাকে একটা শিক্ষা দিয়ে দে, যাকে সারা জীবন আমার কথা মনে থাকে। ওকে পিটিয়ে আজ আদামারি করে দে। তোরে এত বড় সাহসী জমিদার বাবুকে শয়তান বলছিস? তোকে আজকে আমরা দুজন পিটিয়ে মেরে ফেলবো। শয়তান জমিদার, দেখ আমি তোর কি অবস্থাটা করি আজকে। আজকে আমি তোকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। তুই আমাকে চিনিস না। ওরে বাবারে, গেলাম রে। এই ঝাড়ু লাঠি আমার পিছু নিল কেমন করে? ওরে বাবারে, কেউ কি নেই আমাকে বাঁচাবে? আমি যে আর সহ্য করতে পারছি না। বাবা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর অন্যায় কাজ করব না, গ্রামের মানুষের হক মেরে খাবো না।
আমাকে একবার ভালো হবার সুযোগ করে দাও বাবা। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। পরবর্তীতে যদি আপনি এই ভুল করেন তাহলে আপনার আর কোনো ক্ষমা নেই। কথাটা মনে রাখবেন। এই ব্যাটারা দ্বারা তোদের কথায় আমি আজকে অন্যায়টা করলাম। তোদেরকে আমি আজকে ছাড়বো না। দাঁড়া, তোরা দাঁড়া ওখানে। এই পালারে। জমিদার বাবু কিন্তু আমাদেরও অনেক রাগ করে আছে, আমাদের পেলে মেরে ফেলবে। পালা! ওরে বাবারে, আমরা কেন আজকে এ কাজ করলাম? জমিদার তো আমাদের ওপর অনেক রাগ হয়ে আছে।